আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ইরাক পারছে, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা পারছে। আমার মনে হয় যে এটা বাংলাদেশেও এই আইনটা করা খুবই জরুরি। আমরা বাংলাদেশ কেন পারবো না? আমাদের দেশে এখানে বিভিন্ন ধর্মের মানুষ হয়তো আমরা আছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা সামহাও আর অন্যান্য ধর্মের মানুষ আছেন। আমার মনে হয় না যে কোনো ধর্মের মানুষই এই জিনিসটাকে পছন্দ করে। আর এইটার একটা ইফেক্ট আপনি গত 2-4 মাস দেখেন সোশ্যাল মিডিয়াতে এগুলোর প্রচুর ইফেক্ট তৈরি হচ্ছে। সমকামিতা, শরীফ থেকে শরীফা গল্প আমরা পড়ার পরপরই দেখতেছি ওই এইখানের মাইয়া ওইখানে যাচ্ছে, এরে গিয়া হ্যাঁ বউ দাবি করতেছে, কানতেছে, লাইভে আসতেছে। মানে এরা কি করতেছে ভাই, দেখতেছেন তো এগুলা। সর্বশেষ হাফিজিয়া মাদ্রাসার 2জন মেয়েও এই একই ঘটনার মধ্যে পড়ছে। এরা আলাদা বাসা নিয়ে থাকা শুরু করছে, এরা একে অপরকে বিয়ে করবে। মানে ইফেক্টটা কোন লেভেলে গেছে। তো আমার মনে হয় এই বিষয়টাকে, যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তারপরেও প্রত্যেকটা ধর্মে এগুলো কিন্তু নিষিদ্ধ আছে, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এই আইনটাকে কার্যকর করা হোক। আমাদের দেশে হয়তোবা আইনটা আছে, কিন্তু কতটুকু কার্যকর করা হচ্ছে আমি জানি না। বাট আমার কাছে ইরাকেরটা ভাল লাগছে। সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করে একটা বিল পাশ করছে ইরাকের পার্লামেন্ট। আপনার গতকালকে এই বিলটি পাশ হয়েছে। আর এই বিলটির আবার নিন্দা করছে কে? মানবাধিকার সংগঠন। এদের কামই এগুলা করা। যাই হোক, মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে আইন করা দরকার। আচ্ছা, সরকারের দাবি ধর্মীয় মূল্যবোধকে, মানবিক মূল্যবোধকে রক্ষা করতেই এই আইন পাশ করা হয়েছে। আর আইনটা কি? যে ইরাকি সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে দেহ ব্যবসা এবং সমকামিতার বিরুদ্ধে আনা আইনে বলা হয়েছে, যদি কোনো পুরুষ বা মহিলা সমকামী সম্পর্কে ধরা পড়েন, তবে তাদের সর্বনিম্ন 10 বছর, সর্বাধিক 15 বছর পর্যন্ত সাজা দেওয়া হবে। সুন্দর একটা সাজার মেয়াদ দিছে। আর এই চারাতে জামিন অযোগ্য অপরাধ, জামিন দেওয়া হবে না। এটা ভালো লাগছে আরও। যদি কেউ সমভাবী বা দেহ ব্যবসার প্রচার করেন, তবে তাদেরও কমপক্ষে 7 বছর অবধি সাজা দেওয়া হবে। যদি কেউ তাদের ট্রান্সজেন্ডার মানে বায়োলজিক্যাল জেন্ডার বা জৈবিক লিঙ্গকে স্বীকার না করেন এবং লিঙ্গ পরিবর্তন করেন, আমি জানি না আমাদের দেশে ট্রান্সজেন্ডার সিস্টেমটা বৈধভাবে হচ্ছে নাকি অবৈধভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক ক্লিনিক এগুলা করতেছে। ইরাকে দেখেন আইনটা করছে কি, যদি কেউ ট্রান্সজেন্ডার মানে এই কাজটাতে কোনো হসপিটাল কানেক্টেড থাকে বা নিজের লিঙ্গের বিরুদ্ধে গিয়ে পোশাক পরেন, মানে একটা বিশেষ আইন করছে, তাহলে তাদের বিরুদ্ধেও 1 থেকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হবে। বুঝতে পারছেন? মানে যে করবে তারও দেওয়া হবে। এখন কোনো হাসপাতালে গিয়ে যদি এই অপারেশন করে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিটিস চালায়, সেই হাসপাতালে যেসব ডাক্তার নার্স কানেক্টেড, মানে সবাইরই এখানে শাস্তির আওতায় আনা হয়েছে। এটা ফাইন, ভাল লাগছে আমার কাছে। আমার মনে হচ্ছে বাংলাদেশে এগুলা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এখনই এই বিষয়গুলোকে বন্ধ করতে হবে, কারণ বিশ্বের 60টা দেশে সমকামিতাকে নিষিদ্ধ করা হলেও 130টা দেশে কিন্তু এটা বৈধ। সময় থাকতে এদেরকে প্রতিহত করতে হবে আইনের মাধ্যমে। আশা করি একটা ভালো সিদ্ধান্ত নেবে সরকার। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।